ওই কিছুদিন আগে ছিলাম কুড়িগ্রাম, বুঝছে না, রংপুর 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 সেখানে সুনামগঞ্জে কালু ডাকাত, নাম কি কালু ডাকাত, সর্বনে মাহফিলে মুজাহিদিয়া সর্বনে মুহিবিনিয়া পাওয়ার ধইয়া তাকে নিয়ে গেছে সর্বনে মাহফিলে। নেওয়ার পরে আমি লোকজনের সঙ্গে দেখা করতেছি, এখন কি জানি আমার কানে কানে বলে, হুজুর কালু ডাকাতকে নিয়ে আসছে। আমি বলি কিসের কালু ডাকাত? পিছনের দিকে ফিরে তাকাইয়ে দেখি সুবহানাল্লাহ, এইরকম চেহারার মানুষ আমার নজরে জীবনে আমি দেখিনি। হুজুর তা কেমন? এইরকম মোটা মোষ, এই ঘুরে কানে ঘুরেই গেছে, কথা বুঝলেন? এইরকম মোটা, এই কানে ঘুরে এই। আচ্ছা, এরপরে তাকাই দেখি এই পর্যন্ত চুল দাড়ি কামানো, এই পর্যন্ত। ওদিকে শরীরের ভিতরে একটা পোশাক পরছে, তাও কালো পরছে, পোশাক তাও কালো, লোকটাও কালো, চেহারা তো এই এত বড়, ওদিকে চোখ এরূপ বড় লাল। আমি ওই দৃশ্যের মানুষ আর দেখিনি। তাকাইয়ে দেখছেন যে আল্লাহ, দেখুন কি আহা, ওই চরমনার ময়দান বাজান, জাকিরিনদের ময়দানের মধ্যে, জাকিরিনদের মজলিসের মধ্যে, নামাজিদের মজলিসের মধ্যে, আল্লাহ ওয়ালাদের মজলিসের ভিতরে আল্লাহর বান্দা 3-4 দিন থাকার পরে এখন সেদিন কারো দেখা হইলো, তাকাইলে মনে হয় একজন আল্লাহর ওলি হয়ে গেছে। পরিবর্তন হয়েছে না হয় নাই? গেছিলাম উত্তরবঙ্গে গত বছর, আগের বছর মনে পড়ে, তখন আমাদের মাহফিল করতেই দিত না। ঠিক কোনো অশ্লীলতার কোনো শেষ ছিল না, কিন্তু মানুষ দিনের কথা শুনবে, দিনদার হবে, নামাজি হবে, ভালো হবে, ভালো হইলে সমাজ ভালো হবে, এই প্রক্রিয়া বন্ধ করে দিয়েছিল। কারণ আমার মাহফিল করতেই দেবে না। তা ওই লোকটা খুব এলাকার প্রভাবশালী, সর্বনে মুজাহিদিরা খুব তাকে ধরাধরি করে সর্বনে মাহফিলে লয়ে গেছিল। বহুদিন চেষ্টা করছে, পারে নাই, একবার পাশে নিয়ে গেছে। সে বলতেছে সর্বনে বিশ্বে হুজুরে আসবে, যা হোক আমি মাহফিল করাবই। মাহফিলের ব্যবস্থা করছে, করার পরে সে মানে এসার আগে মনে পড়তেছে বক্তব্য রাখতে গেছে, আমি শুনতেছিলাম, বুঝতে? সে বলতেছে সর্বনে কি জিনিস, সে বলতেছে আমার জীবনে আমি কোনদিন পশ্চিম দিকে সেজদা দেই নাই, জীবনে আমার পশ্চিমে সেজদা দেই, কিন্তু সর্বপ্রথম চরমনাইয়ের ময়দানে যাওয়ার পরে এই সর্বপ্রথম পশ্চিম দিকে আমি সেজদা দিছি। তাই সেখানে যাওয়ার পরে ভালো হয়েছে না খারাপ হয়েছে? হ্যাঁ, এরকম 1-2 না, লক্ষ লক্ষ, হাজার হাজার। এই কি পরিবর্তন, আগে সেই ব্যক্তি আছে, ওই কালু ডাকাত কিন্তু আগের কালু ডাকাতই আছে, অর্থাৎ তার চেহারার পরিবর্তন হয় নাই, তার অঙ্গ প্রত্যঙ্গের কোনো পরিবর্তন হয় নাই। কোন একটা জায়গায় জানি পরিবর্তনের কারণে তার জীবনের মোড় ঘুইরা দিন রাত্রের মতো পরিবর্তন। ঠিক জোরে বলেন, কথা ঠিক না বা ঠিক? তাহলে এখন হক্কানি ওলামায়ে কেরামদের কাছে যাওয়ার পরে তখন তোমার এই কলবের চিকিৎসা করবে, চিকিৎসা আবার আর কলবের চিকিৎসার গুরুত্ব আগে পরে যা দিছো তার ইতিহাস বলে দেখবেন। ইব্রাহিম বিন আদহাম রাহমাতুল্লাহি আলাইহি বলকে বাদশা ছিলেন, এক মুসাফির তার বাড়ির দরজা যেয়ে বলতেছে আমি বাদশার সঙ্গে দেখা করব। তাই যে কোনো রাস্তার মুসাফির বাদশার সঙ্গে দেখা করা যায়? এই রাস্তার এই গেটের যে পাহারাদার, সে বলতেছে এই মিয়া তুমি কে? এই বলছে বাদশার সঙ্গে দেখা করবে, কোথার থেকে আইছো তুমি? কোনো নিয়ম টিয়ম বুঝি টুঝি না, আমাদের বাদশার সঙ্গে দেখা করো। এক পর্যায়ে ফাড়াফাড়ি, বাদশা ব্যাপার কি, গেটে ঝামেলা কিসের রে? তখন পাহারাদার বলে যে হযরত কোথা থেকে একটা পাগলা আইছে, ও কোনো নিয়ম টিয়ম মানে টানে না, আপনার সঙ্গে দেখা করবি, দে সাইরে দে, দেখি দেখি যাইয়ে সালাম দিয়েছে।
আচ্ছা, সালাম দিয়ে বলে আপনার এই মুসাফির খানায় আমি একটু থাকতে চাই। বাদশার রক্ত পায়ের মাথায়, পায়ের রক্ত কই, মাথায় মেজাজ খারাপ। এই পাগল, এই কোথা থেকে আসা, এই যে আমার রাজসিংহাসনের স্থায়ী বাড়ি, তুই এই জায়গায় মুসাফির খানা বানাইস? তুই তো আমার ইজ্জত নষ্ট করছো। হ্যাঁ করছো কি? তুই ইজ্জতই থাকবে না আমার। এখন মুসাফির ডাক দিয়ে বলে বাদশা ভুল হইলে মাপ চাই। মুসাফির খানা কাকে বলে, স্থায়ী বাড়ি কাকে বলে? বাদশা বলে মুসাফির বাড়ির দরজায় ঘর দেখছো, দেখছি ওইটা হলো মুসাফির খানা। বাদশা ওইটার পরিচয় কি? বলে রাস্তায় পথিক চলতেছে, রাত্রি হয়ে গেল, অস্থায়ী ভাবে রাত্রি যাপন করলো, পরদিন উঠে তার গন্তব্যের দিকে চলে যায়। এইভাবে অস্থায়ী আসে যায়, তাকে বলে মুসাফির খানা। অস্থায়ী ভাবে আসে যায় কি বলে? বাসায় স্থায়ী বাড়ি কাকে বলে? বলে যেখানে সব সময়ের জন্য মানুষ থাকে। বাসা পরিচয় পাইছি, মুসাফির খানা স্থায়ী বাড়ি পরিচয় পাইছি। তাহলে বাচ্চা একটা প্রশ্ন করি, তাহলে দুনিয়া সৃষ্টির পর থেকে মনে আপনি বাড়িতেই আছেন, সেখানে সবসময় মানুষ বসবাস করে, তাহলে তো আপনার দুনিয়া সৃষ্টির পর থেকেই আছে। বাদশা ডাক দিয়ে বলে বোকা মুসাফির, না না, আমার আগে ছিল আমার আব্বা। বাদশা আপনার আব্বা কোথায় গেল? সে তো দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে। মুসাফির বলে বাদশা আপনার আব্বা কি আসবে না? এ পাগল মুসাফির, একবার যদি মানুষ দুনিয়ার থেকে বিদায় নিয়ে কবরে যায় আর কোনদিন আসে না। বাদশা আপনার আব্বার আগে কে? দাদা, সে কোথায়? সেও কবরে। বলে সেও কি আসবে না? সেও কোনোদিন আসবে না। বাদান, তাহলে আপনি মনে হয় চিরজীবন থাকবেন? তখন বাদশা বলে মুসাফির, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, মানুষ মরণশীল, আমি একদিন দুনিয়া থেকে বিদায় হব। এই 5-6 তারিখ এর আগে থাকতে এই ছোট ছোট বয়সের বাচ্চারা জানতো না আর দুনিয়ার এই চেহারা আরো আর দেখতে পারবে না। মা কান্দে আজ কয়েকদিন পর্যন্ত, বাচ্চা আমাকে মা বইলা ডাকে না। এইভাবে তার জীবন এরকম বিলীন হবে কেউ জানে না। ও মুসাফির, মানুষ মরণশীল, আমি আপনি বিদায় হব। বাদশা তাইলে আপনি কি আবার ফেরত আসবেন? ওরে পাগল মুসাফির, না না, একবার যদি মানুষ দুনিয়া থেকে বিদায় নিয়ে কবে যায় আর কোনদিন ফেরত আসে না। মুসাফির হামে হাসাবা হ্যায়, কবর আখের ঠিকানা, कोई आगे रवाना है कोई पीछे रवाना। বলার সঙ্গে সঙ্গে বাদশার চিন্তার পরিবর্তন ঘটে গেল। আমি কোন দুনিয়ার পিছনে পড়লাম, কোন বাদশাহীর পিছনে পড়লাম, কোন সম্পদের পিছনে পড়লাম, কোন সম্পদের পিছনে পড়লাম। আর এ তো দেখতে না দেখতে শেষ হলো, আর আখিরাতের জিন্দেগি শুরু হবে, আর কোনো দিন শেষ না। এই চিন্তা ভাবনা কইরা কলব পরিষ্কার করার জন্য বাদশা নাইমা গেল ডাক্তারের তালাশে। বাজান হক্কানি আলেম, হক্কানি পীরের কাছে গেল, হুজুর আপনার কাছে আসছি, তাওবা খালেস করছি, হুজুর আপনি আপনার আত্মার চিকিৎসা করেন। হুজুর আমি যেন আল্লাহর খাস বান্দা হইয়া ঈমানকে মজবুত কইরা আল্লাহর হুকুম নবীর তরিকা অনুযায়ী চইলা দুনিয়ার থেকে বিদায় নিয়ে যেন কবরে যাইতে পারি। হুজুর তাকে এমন কষ্টের দায়িত্ব দিল, বাদশা তাকে দায়িত্ব দিল লাকড়ি বোঝা টানার জন্য। রাস্তার ভিতরে লাকড়ি টানে, গাম টপ 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 কইরা পড়ে, কারণ তিনি চিন্তা করছেন আজকে এক শ্রেণী আমার বাজানরা মেম্বারি পাওয়ার জন্য
জন্য, চেয়ারম্যানি পাওয়ার জন্য, এমপি পাওয়ার জন্য, বড় বড় অফিসারের পদ পাওয়ার জন্য, বাজান সম্পদ সম্মান পাওয়ার জন্য অনেক সময় রাত্র দিন পর্যন্ত ঘুম হয় না, পাগলের মতো দৌড়াদৌড়ি করে। ঠিক আমার বাজানদেরকে বলবো, আখরাতের মধ্যে সম্মান পাওয়ার জন্য বেহেশত, সেই বেহেশতে একবার ঢুকলে আর কোনোদিন বের করা যাবে না। সেই বেহেশতে ঢোকার ব্যাপারে গুরুত্ব অনেকে আমাদের না, কিন্তু তাদের তো ছিল। তারা বলতেছে, হযরত যত কষ্ট দেবে আল্লাহর খাস বান্দা না হইয়া কবরে যাইয়া শুইতে চাই না। বাজান মান জাদ্দা ওয়াজাদা, যে চেষ্টা করে সেই জিনিস সে পেয়ে যায়। এ দুনিয়াদার ভাগ্য, ছাত্র যদি কষ্ট করে পড়াশোনা না করে, ওস্তাদের পিটান পিটান দুই একটা না খায়, ছাত্র কিন্তু ভালো ফলাফলের আশা করা যায় না। ডাক্তারের কাছে অপারেশন করে, অনেক সময় ছুরি দিয়ে কাটে, রক্ত বের হয়, কষ্টের কোনো শেষ নাই। তারপরেও যায় কেন? একটু সুস্থ থাকার জন্য। এ কবরের যাত্রীরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম, পরিষ্কার স্বচ্ছ কলব ছাড়া আমার পবিত্র জায়গা বেহেশতের ভিতরে আমি দেব না। কলব নিয়ে আমার মালিকের দরবারে হাজিরা দাও। আমার মালিক বলে, ফেরেশতা আমি বান্দাবাদীকে বড় আউস কইরা শখ কইরা বানাইছি, আমি ওদেরকে আশরাফুল মাখলুকাত হিসেবে ঘোষণা দিছি। আরে একটা বড় আল্লাহু আকবার পাখি, ওই পাখি একটা বড় বাঘকে ভয় করে না, পিঠের ভিতরে পোকা খায়। একটা বড় বড় গরুকে ভয় পায় না। একটা সাপ বড় গরু অনেক সময় পায়ে পেঁচ দিয়ে দুধটাই না খায়, ওই সাপটা বড় গরুটাকে ভয় পায় না। আর তোর মতো 3.5 একটা মানুষ যখন ওই পাখিটা দূর থেকে দেখে, ফুরুত করে আকাশের ভিতরে উড়ে চইলা যায়, সাপটা ফস করে জঙ্গলের দিকে দৌড় দেয়, বাঘটা পাগলের মতো উঠে দৌড় দেয়। কারণ আমার মালিক সমস্ত মাখলুকাতের রূহকে একত্রিত কইরা তোমার আমার পরিচয় দিয়েছিল, আমার আশরাফুল মাখলুকাত মানুষ, আমি এদেরকে মহব্বত করি, তোরাও সবাই সমান করিস। কিন্তু দুনিয়াদার পাগল, এক আল্লাহর ওলি বাঘের পিঠে সওয়ার হইয়া বিষাক্তটা হাতের ভিতরে নিয়া লোকালয়ের ভিতরে যখন ঢুকলো, আর লোকজন বাঘ দেখা সাপ দেখা বাজার দৌড়ায় পালায়, আর ওই আল্লাহর ওলি ডাক দিয়া বলে, হে দুনিয়াদার পাগল, সাপ দেখা ভয় পাও, বাঘ দেখা ভয় পাও, শোনো শোনো, যেই আল্লাহর বান্দা বান্দি আমার মাওলাকে ভয় পায়, ওই বান্দা বান্দিকে সমস্ত মাখলুকাত ভয় পায়। বাজান, আরে দাদাজানের কথা শুনছিলাম, ঘটনা দাদাজান বয়ান করতেছিলেন, ডাক দিল, ওরে মানুষ, তোরা তো আমাদের কথা শুনলিও না, বুঝলিও না, চললিও না, কিন্তু একটা গরুকে যদি বলি গরু আমাদের কথা শুনবে, একটা গরু দূরে দাঁড়ানো, যখন দাদা হাত তুলে ডাক দিল, গরু দিকে আয়, ডাকের সঙ্গে সঙ্গে গরু রশি ছিঁড়া দৌড়ে এসে দাদাজানের সামনে দাঁড় হইয়া গেল। দাদাজান বলতেছে, ওরে মানুষ, গরু আমাদের কথা শুনলো, আর তোরা আশরাফুল মাখলুকাত মানুষ হইয়া আমাদের কথা শুনলি না। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দালে মা বোনদেরকে বলবো, বাজান ওই গোষ্ঠী টুকরা কলব পরিষ্কার করে কবরে যাওয়া লাগবে, কারণ ওই কলবের ভিত্তি করিয়া সম্মান বাড়ে এবং কমে। এ দুনিয়াদার পাগল আমার বাবারা, কোন দুনিয়ার পিছনে পড়ছ?
কোন সম্মান কোন সম্পদের পিছনে পড়ছো, কোন সম্মানের সৌন্দর্যের পিছনে পড়ছো, কোন ক্ষমতার পিছনে পড়ছো। মাঝে মাঝে একটু চোখ বন্ধ করে একটু মুরাকাবা করো হাকিকত से। तो दुनिया पे खबर है, दुनिया की नुमाइश पर नजर है। বাজার দুনিয়া কিন্তু একেবারে ফাঁকি। যার যত বয়স হয়েছে একটু পিছনের দিকে তাকাইয়া দেখেন, মনে হয় যেন সব কালকের ঘটনা। ল্যাংট হয়ে দৌড়দৌড়ি করছিল, এখন মনে পড়ে কি পড়ে না। মুরব্বীরা লাঠি নিয়ে থাবড়ায়, লড়াই তো ও বেশি ডুবাইলে গায়ে জ্বর হবে। বাজান লুকাইয়া লুকাইয়া পালাইয়া ডুবাইটা এখনো মনে আছে, বুঝতাম না কি হবে তা জানি না। এখনো মনে পড়ে সেদিনকার ঘটনা। ওদিকে আয়নার সামনে যখন চেহারার দিকে তাকাই, দেখি কাঁচা দাড়ি গুলা পাইকে গেল, আরে দাঁত পইরা যায়, চুলগুলা পাইকা যায়, শরীর দুর্বল হইয়া যায়। আর সেদিনকার ঘটনা দেখতে না দেখতে মনে হয় সব ঘটনা শেষ হয়ে গেল। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দালে মা বোনদেরকে বলবো, দুনিয়া কিন্তু আরামের জায়গা না। আর দুনিয়া দারুল মেহনে ওয়াল বালা, দুনিয়া কষ্টের জায়গা, মুসিবতের জায়গা। এই সূর্য যেখান থেকে তাপ দেয় 9,30,00,000 মাইল দূর থেকে, সূর্যের যেদিকে তাপ বেশি উপরের দিকে, তাপ কম নিচের দিকে। আল্লাহ রাসূল বলেন, আমার উম্মতেরা কিয়ামতের ময়দানে আমার মালিক এই সূর্য এক হাত বা সোয়া হাত মাথার উপরে উপর কইরা সাইডে দিয়ে আমার মালিক বলবেন, এ সূর্য তোর ভিতরে যত তাপ আছে ছাড়ো। নাফরমান বুঝুক আমি মাওলা কেমন। আমি ওদের বিচার চাইয়া চেয়ে দেখছি, আরে ও যখন ওর মার পেটের ভিতরে ছিল, দুনিয়ার কেউ ওরা আপন ছিল না। তখন আমি ইচ্ছা করলে ওকে আমি ন্যাংরা কইরা বানাইতে পারতাম, অন্ধ কইরা বানাইতে পারতাম। আজকে একজন আমার সঙ্গে রাস্তার ভিতরে দেখা করলো, বাজার দুইটা চক্ষু নাই। আল্লাহ, আমার মালিক তোমাকে আমাকে এরকম অন্ধ কইরা বানাইতে পারতো। আরে বাজার বোবা মানুষ আলো করে তোমার আমার সামনে চিল্লায়, আরে কথা বলতে পারে না। এই কথা বলার নেয়ামত দান করলেন আমার মাওলা, চক্ষু দিয়া দেখার নেয়ামত দান করলেন আমার মাওলা। বাজান কত পঙ্গু মানুষ, হাত নাই পাও নাই অমুক নাই সমুক নাই, তোমাকে আমাকে এত সুন্দর সুরাতে তৈরি করলেন মায়ের পেটে কে? আমার না রক্ত তোমাকে পান করাইয়া তোমাকে এত সুন্দর সুরাতের মানুষ বানাইলো। দুনিয়ার ভিতরে আসার পরে আস্তে আস্তে বড় হইলা, বাপকে চিনলা, মাকে চিনলা, আত্মীয় চিনলা, স্ত্রী চিনলা, সন্তান চিনলা, দল চিনলা, দলের নেতা নেত্রী চিনলা, বন্ধু চিনলা, বান্ধব চিনলা। এখন তোমার মা যখন তোমাকে ডাক দেয়, তখন তুমি যখন মাকে ডাক দাও, মায়ের কলিজার ঠান্ডা হয়ে যায়। আবার কইয়া ডাকো, আবার কলিজা ঠান্ডা, বন্ধু বন্ধু কইয়া ডাকো, বন্ধু কলিজা ঠান্ডা। আরে নেত্রী নেত্রী কইয়া ডাকো ঠান্ডা। আমার মালিক বলেন এনে মুখ খারাপ, যেই জবান দিয়ে তোর বাপকে ডাকলি, মাকে ডাকলি, বন্ধুকে ডাকলি, নেত্রীকে ডাকলি, ওই জবান দিয়ে যদি একবার তুই আল্লাহ আল্লাহ বলে যদি একবার আমাকে ডাক দিতি, আমার এই কুদরতি কলিজাও ঠান্ডা হয়ে যাইত। আমি তো বিচার দিয়ে দেখছি, আরে ওর সব হুকুম আমার সমস্ত নেমক কইয়া ও আমার হুকুম মানে নাই। সূর্য তো ভিতরে যত তাপ আছে ছাড়ো, আবার মান বুঝুক আমি মাওলা কেন। কিয়ামতের বাদে ঘর নাই, বাড়ি নাই, পানিও নাই, গাছও নাই, জমিনটা তামা
সূর্য তবে তাবার জলপুইরা লাল চামড়ার মতো লাল, আগুন নাও কোনো জায়গা নাই, বন্ধু নাই, বান্ধব নাই, বাপ নাই, মা নাই, স্ত্রী নাই, দলের নেতা নাই। আরে ওই সূর্যের তাপে আমাদের তালুটা টাস টাস করিয়া ভাইটা ভাতের মতো মগজ টকবক করে উঠাইয়া ভাইয়া ভাইয়া পড়তে থাকবে। আমার মালিক বলেন লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া, মানুষ বাঁচবেও না মরবেও না। ওই মুহূর্তে তালাশ করে আর কিছুই ছায়া পাওয়া যাবে না। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দানে মা বোনদেরকে বলবো, বাজান লেখা কখন সময় আকাশে তোমারও জানা নাই, আমারও জানা নাই। আমার মালিক যখন আপনি নিয়ে আসছেন, আমার মালিক বড় দয়ার মাওলা, মায়ার মাওলা। আমার দুনিয়ার বন্ধু বান্ধব অন্যায় করলে লাথি মেরে অনেক সময় বন্ধুত্ব ছাইরা চইলা যায়, কিন্তু আমার মালিকের সমস্ত নেয়ামত ভোগ কইরা তুমি আর আমি নাফরমানি করলাম, আমার মালিক তার জমি থেকেও ভাগাইয়া দেয় নাই, তার নেয়ামত থেকে বঞ্চিত করে নাই। বাজান বরঞ্চ আমার মালিক ডাক দিয়া বলে, এ বন্দাবান্দি আয় আমার কাছে তাওবা কইরা দিলটাকে ভাইয়া, তুই যখন মাপ চাবি আমি তোকে শুধু মাফ করবো, তো শুধু তাই না, করুণাকে আমি নেকের দ্বারা পরিবর্তন কইরা দেব। আমার মালিক সব সময় তোমার আমার দিকে তাকাইয়া অপেক্ষায় থাকে কখন বন্দা বানিয়ে ডাক দেবে। লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম, আমার মালিকের ঘুমও নাই, ঝিমানিও নাই। বাজান তুমি আর আমি নাকটাই না ঘুমাই, আমার মালিক কিন্তু ঘুমায় না, ঝিমানিও নাই। আমার মালিক কেন ঘুমাই না? তোমার আমার মায়ের কারণে আমার মালিকের ঘুম হয় না। আমার মালিক ডাক দিয়ে বলে, বান্দা বান্দি তুই রাত্র গভীর রাত্রে বিপদে পড়ে আমাকে ডাক দিবি, আল্লাহ আল্লাহ। ওই সময় যদি আমি ঘুমাইয়া থাকি তখন তো ডাকের কে সাড়া দিবে? এই জন্য তোদের মায়ায় আমাকে ঘুমাইতে দেয় না। এ দুনিয়াদার পাগল আমার বাবারা, দুনিয়াতে যদি সম্মান চাও, আখিরাতে যদি মুক্তি চাও, সম্মান চাও, কলব পরিষ্কার করো, আল্লাহর হুকুম নবীর তরিকা অনুযায়ী নিজের জীবনকে চালাও, বুজুর্গের সাথে সঙ্গে পরামর্শ দাও, তারপর দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে যাও। কারণ দুনিয়ার কাজে 5 বার যদি ঠগো, আবার ওই কাজের ভিতরে চেষ্টা করলে জিতবার আশা করা যায়, কিন্তু একবার যদি কেউ কবরে যাইয়া ঠগো আর দ্বিতীয়বার দুনিয়াতে এসে আপনি কইরা জিতবার কিন্তু আর আশা নাই। আল্লাহুম্মা একবারের মেলোকেরা হাত উঠাও, মনে করে চোখে পানি দাও, আমার মালিকের দরবারে কান্দো, যদি কান্না না আসে মন ঘরের দরজা দিয়ে নতুন কত মেলোকে শরবত খাওয়াইল, কত মেলোকে বাতাস করলো, আবার এমন একটা দিন আসবে এই ঘরের দরজা দিয়ে আমার আল্লাহ সইয়া বের হওয়া। ছেলে কান্দে মা করে, কান্দে মা করে, সবাব তো আর মাঠের দিকে চাইয়া দেখে আপনার বান্দারা কিভাবে কান্দে। মালিক আমাদের ছেলেও মরে নাই, মেয়েও মরে নাই, গুনাহ করে বসছি, মাফ করে দিল মাওলা, মাফ করে দাও। আল্লাহর বান্দারা জোর করিয়া কান্দে, জোর করিয়া কান্দে।
চোখের পানি আসে, সন্তান নষ্ট হলে চোখের ভিতরে পানি আসে। আমার গুনার কারণে জাহান্নামের জ্বলছে, জাহান্নামের আগুন চোখের পানি ছাড়া ঠান্ডা হবে না। আল্লাহ যাদের উসিলায় মাহফিল হইল, যারা মাহফিলের জন্য চেষ্টা খাটনি সাহায্য করলো, আমরা যারা মাহফিলে উপস্থিত হয়ে গেলাম, সবাই উপরে খাস মেহেরবানি নাযিল করেন আল্লাহ। আল্লাহ আমাদের আম্মা আব্বা আত্মীয় স্বজন ওই অন্ধকার কবরে যারা শুয়ে আছে, সবার কবরকে বেহেশতের বাগান বানায়া দাও আল্লাহ। ইয়া আল্লাহ, বিশেষ করে পর্দারে মা বোনরা হাত তুলে কি দোয়া করছে, সবাই দিলে নেক মাকসাদ পুরা করে দেন, মা বাবাকে হেদায়েতের জরিয়া বানায়া দেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কেউ উঠছেন না? মাইকটা বলছিলাম দূরের মাইকে শব্দ একটু কমানোর জন্য, আর এই শব্দগুলো একরকমের শব্দ হতে বাড়ায় নাই, মাঝখানে করি আবার এই দূরের শব্দ এমন বাড়ান বাড়াইছে মানে টানি দেওয়া যায় কথা শুনে